নীলফামারী ডোমারে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং দলের মহাসচিব খেজুর গাছ প্রতীক নিয়ে পাড়ায় মহল্লায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। আনিসুজ্জামান মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মুসলিম জননেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি হুজুর ডোমার সদর ইউনিয়নের বড়রাউতা, চিলাইপাড়া এবং পাগলা বাজার এলাকায় পাড়া মহল্লায় উঠান বৈঠক, গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শালকি মিডিয়ার সকল সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এই মুহূর্তে কথা বলছি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ডোমারের কার্যালয়ে বসে। আমার ডানে বসা আছেন ডোমার উপজেলা জমিয়তের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ সাজ্জাদ কিবরিয়া পাপ্পু ভাই। এরকম সংগঠনের অন্যান্য দায়িত্বশীল এবং নেতৃবৃন্দ আমার ডানে বামে তারা বসা আছেন। তো আমরা বেশ কয়েকদিন যাবৎ অবিরত গণসংযোগ, লিফলেট বিতরণ, নির্বাচনী জনসভা, উঠান বৈঠক, খুলি বৈঠক, বিভিন্ন গুণীজনের সঙ্গে সাক্ষাৎ, সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ, আমার পরিচালনাধীন বিভিন্ন প্রজেক্ট, প্রকল্প, পরিকল্পনাগুলি পরিদর্শন, এইসবের মধ্যে গত কয়েকদিন যাবৎ আমি ব্যস্ত ছিলাম। কিছুক্ষণ আগেও আমি ডোমারের পাগলা বাজারে গণসংযোগ করে আসলাম এবং মাগরিবের আগে আছরের পরে একটি খুলি বৈঠক করে আসছি। তো আলহামদুলিল্লাহ ডিমলা এবং ডোমারের প্রত্যন্ত অঞ্চল, ঠাকুরগঞ্জ বাজার এবং খালিশা চাপানি, তারপরে সুটিবাড়ির বিশাল বড় বাজার, তারপরে পশ্চিম সাতনাই বাজার, বিভিন্ন জায়গায় আমরা যে গণসংযোগ করলাম গতকালকে, মেলা পাঙ্গা, বামুনিয়া, সর্বত্র বিপুল সাড়া এবং আমি অভিভূত, আমি মুগ্ধ। স্থানীয় জনসাধারণ, হিন্দু মুসলিম সবার কাছে। এ সময় জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ডোমার উপজেলা শাখার সভাপতি সাজ্জাদ কিবরিয়া পাপ্পু, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ হাসান, অর্থ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, ছাত্র জমিয়তের সভাপতি হাফেজ সফিয়ার রহমান সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এর আগে তিনি গত কয়েকদিন ধরে ডিমলা এলাকায় এই কর্মসূচি পালন করেন বলে জানান। সবার কাছে আমি যে আন্তরিকতা, যে আবেগ এবং যে উচ্ছ্বাস লক্ষ্য করেছি, এটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমি তাদের এই আন্তরিকতার কাছে, ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে থাকব। তো আপাতত আমার এই গণসংযোগ, লিফলেট বিতরণ কার্যক্রমগুলোর মধ্যে আমার নেতাকর্মীগণ যেভাবে নিবেদিত প্রাণ হয়ে দিবারাত্রি পরিশ্রম করে চলেছেন, আরামকে হারাম করে যে ত্যাগের যে উদাহরণ, দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন, আমি সেই কারণে ডোমার জমিয়ত, যুব জমিয়ত, ডোমার ছাত্র জমিয়ত, আমি সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে সকলের দোয়া এবং সমর্থন কামনা করেন তিনি। আগামীতে আপনারা আমার পাশে থাকবেন। আমি খেজুর গাছ প্রতীকে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। শান্তির প্রতীক, বরকতের প্রতীক, এই প্রতীককে আপনারা সাদরে গ্রহণ করবেন এবং সবাই একজন একজন করে একটা প্রচার মাধ্যমে পরিণত হবেন। 1 জন থেকে 10 জনের কাছে, 10 জন থেকে 100 জনের কাছে, 100 জন থেকে 1000 মানুষের কাছে আপনারা খেজুর গাছের আওয়াজকে একবারে ডোর টু ডোর পৌঁছে দেবেন, মানুষকে আকৃষ্ট করবেন। আল্লাহ চাহে আমরা বিজয়ের
কাঙ্ক্ষিত গন্তব্যে আপনাদের সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ পৌঁছতে সক্ষম হব, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। আনিসুজ্জামান মানিক, সালকি নিউজ।